বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমি বিশ্বাস করি যে বিগত সময়ে যে উন্নয়নের নামে হরিলুট হয়েছে এটা বন্ধ হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উন্নয়নের নামে হরিলুট বন্ধ হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ডক্টর জাহাঙ্গীর আলম। আজ সোমবার গাজীপুর ৩ সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, দেশে আধিপত্যবাদ বিরোধী যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যের মধ্য দিয়েই সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি দাবি করেন, স্বাধীনতার পর থেকে দেশ শাসনকারী কোনো দলই দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে পারেনি। বিভিন্ন সময়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির অভিযোগ রাজনীতিতে দেখা গেছে। দুপুর ২:৩০টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের হাতে মনোনয়নপত্র জমা দেন ডক্টর জাহাঙ্গীর আলম। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাসে চাঁদাবাজি ও দখলবাজির কোনো নজির নেই। সন্ত্রাসের রাজনীতিও দলটির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ডক্টর জাহাঙ্গীর আলমের ভাষায়, দেশের মানুষ সন্ত্রাস ও দখলবাজিমুক্ত মানবিক রাষ্ট্র চায়। এই প্রত্যাশা থেকেই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী জনগণের সমর্থন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে উন্নয়নের নামে যে অনিয়ম ও অপচয় হয়েছে তা বন্ধ হবে এবং জনগণ মর্যাদার সঙ্গে নিজ নিজ অধিকার ফিরে পাবে। মনোনয়ন জমাদানের সময় জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।